এই রেখা খুব কম দেখা যায় এবং এই রেখা যাদের হাতে দেখবেন তারা কিন্তু অনেকদিন থেকে একটা কাজের সাথে যুক্ত হয়ে আছে, এটা কিন্তু বোঝা যায়। এর সাথে একটা জিনিস, যদি এই রেখা লাস্টের থেকে উত্থিত হতো তাহলে কিন্তু একটা অন্যরকম মিনিং বের করে দিত এই হাতের ক্ষেত্রে। এই হাতে এরকম টাইপের রেখা থাকলে মনে হয় এরা খুব কর্মনিষ্ঠ হয়ে থাকে। কর্মের প্রতি প্রেম এদের বেশি দেখা যায়। এরা সহসাই কারোর সাথে কিন্তু অতিরিক্ত বাক বিতণ্ডায় জড়াতে চায় না। নিজের সেফ থাকতে চায় এবং আলাদা হয়ে থাকতে চায়। যখনই এই রেখা আয়ু রেখাকে ভেদ করে, যদি আয়ু রেখার উপর থেকে যেত তাহলে কিন্তু একরকম রেজাল্ট দিয়ে দিত। যখন আয়ু রেখাকে ভেদ করে যাচ্ছে তার সাথে মস্তিষ্ক রেখা এবং হার্ট লাইন, এই তিনটে লাইনকে একত্রিত ভেদ করে যাচ্ছে, কেটে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা পর্যায়ের রেজাল্ট এই রেখা কিন্তু দিচ্ছে। এক্ষেত্রে স্টার সাইন আমরা শনির ক্ষেত্রে একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার দেখতে পাচ্ছি। স্টার সাইন এই ক্ষেত্রে থাকা খুব বেশি খারাপ চিহ্নের ভেতরে একটা অন্যতম চিহ্ন। আমরা জানি শনির ক্ষেত্রে ক্রস সাইন যতটা না মারাত্মক প্রভাব বিস্তার করে, স্টার সাইন তার থেকে মারাত্মক ফলাফল দিয়ে থাকে। স্টার সাইন যাদের হাতে দেখেছি আজ পর্যন্ত তাদের ফ্যামিলির ঝামেলাটা বেশি হতে দেখা গেছে। কর্মের থ্রু দিয়ে যতটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থেকে থাকে, এক প্রকার হতাশ হয়ে থাকতে হয় যে সেই পরিমাণ রেজাল্ট কিন্তু এরা বাস্তবিক জীবনে পায় না। যতটা বেশি এরা অ্যাক্টিভ থেকে থাকে, যতটা বেশি শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যোগ্যতা থেকে থাকুক না কেন, সেই যোগ্যতা অনুযায়ী সেই কাজ করার যে সামর্থ্য সেটাও কিন্তু এদের ভিতরে থাকে না বা এরা পারে না সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে। স্টার সাইন মাঝে মাঝে এত বেশি মারাত্মক ফল দিয়ে থাকে যে ফ্যামিলির ক্ষেত্রে দুজনের ভেতরে বনিবনা অনেকটা বেশি খারাপ হয়ে থাকে। তো আপনার হাতের ক্ষেত্রে বৃহস্পতির এই পর্যায়ে যতদূর সম্ভব মনে হচ্ছে একটা তিলের মতো চিহ্ন আছে। যদি এটা তিল থেকে থাকে তাহলে কিন্তু সাময়িকভাবে হলেও আপনার মান সম্মান হানির যে যোগ, রেসপেক্ট কমির যে যোগ, সেটা কিন্তু দেখিয়ে দেবে। তবে হ্যাঁ, বিশেষ বড় ধরনের না থাকলে বিশেষ কোনো অসুবিধা নেই বা অতিরিক্ত কালো না হলেও বিশেষ কোনো অসুবিধা নেই, এটা মনে রাখার দরকার। আমি এভারেজে আপনার হাতটা যদি দেখি তাহলে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্র কিন্তু খুব সুন্দর হয়ে আছে, যার কারণে আপনি কিন্তু প্রত্যেকটা গ্রহ থেকে একটা অ্যাক্টিভ রেজাল্ট অবশ্যই পেয়ে থাকবেন। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। খুব সুন্দর একটা হাত। আমরা দেখলেই বুঝতে পারি যে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্র কতটা উচ্চস্থ এবং সুন্দর হয়ে আছে। আপনি শুক্রের ক্ষেত্রটা দেখুন কতটা ভালো। চন্দ্রের পজিশন একেবারে খারাপ নেই, জায়গা একটু কম হলেও কিন্তু মোটামুটি ঠিক আছে। আর উপরের যে গ্রহসমূহ, প্রত্যেকটা গ্রহ নিজের নিজের পজিশনে খুব ভালো জায়গাও নিয়ে নিয়েছে। এরকম টাইপের হাত কিন্তু প্রচুর ইনকাম করে থাকে এবং ইনকামের জগতে কিন্তু এরা অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে। হ্যাঁ, ইনকামে বাধা পর্যাপ্ত পরিমাণে আছে প্রথম জীবনটায়, পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে। যেখান থেকে আয়ুরেখা শুরু হচ্ছে, এনার আয়ুরেখা কিন্তু একটু দেরিতে শুরু হচ্ছে এক্ষেত্রে বলতে পারি। আমি কিন্তু এটাকে আয়ুরেখা ধরছি না, কারণ এটা প্রায় এক প্রকার মার্শাল লেখার পর্যায়ে গিয়ে এটা কিন্তু আপনার মঙ্গল পর্যন্ত পৌঁছে গেছে। এক প্রকার বলতে গেলে মঙ্গল টু মঙ্গল এবং চন্দ্রের বর্ডারে কানেক্ট হয়ে যাচ্ছে, তবু আমি এটা মঙ্গল ধরছি। এরকম টাইপের থাকার জন্য একটু জেদি এবং যে কোনো কাজ একবারে করার চিন্তাভাবনা অনেকটা বেশি থেকে থাকে, কমপ্লিট করার। যতক্ষণ না একবারে কমপ্লিট করতে না পারে ততক্ষণ কিন্তু এদের খাওয়া ঘুম থাকে না এতটা বেশি। তবে একটু জেদি এবং রাগী, খুব অ্যাংরি টাইপের হয়ে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নিজের রাগটাকে ব্যক্ত করতে কিন্তু এরা ভোলে না। তো সেই জায়গায় দেখুন, ধৈর্যের অভাব কিন্তু আপনার একেবারেই যে কম আছে সেটা আমি বলব না, কারণ না হলে এটা টাচ করতো না। ধৈর্য কিন্তু যথেষ্ট পরিমাণে আছে আপনার ভেতরে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আপনি বিশেষ কিছু ক্ষেত্রে এমন বেশি রেগে যান, আপনি সহসায় রাগেন না। এটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। না হলে মস্তিষ্ক রেখা অনেক বেশি অ্যাক্টিভ থাকতো আপনার। কিন্তু সোজা থাকতো আপনার। কিন্তু মস্তিষ্ক রেখা অনেক বেশি সোজা নেই। তো সেক্ষেত্রে এটা বেঁকে গিয়ে অবস্থান করছে। অতএব আপনি যে ক্ষেত্রে রাগার দরকার সেই ক্ষেত্রে অনেকটা বেশি রেগে যান এবং যখন আপনি রেগে যাবেন তখন কিন্তু আপনার মানে খুব বেশি অসুবিধার জায়গা তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু নিজে বুঝতেই পারবেন না যে কি হতে চলেছে বা কি হচ্ছে। তো সেক্ষেত্রে এটাকে একটু কন্ট্রোল করে চলা উচিত বলে আমি মনে করছি আপাতত। এখানে কয়েকটা জায়গা আমি যদি একদম পরিষ্কার রূপে দেখতে চাই তাহলে আপনার বৃহস্পতির পর্যায়টা কিন্তু দেখার মতো। আমরা জানি বৃহস্পতি জ্ঞানের সমারোহ এবং আমাদের বুদ্ধির যে জায়গা, বুদ্ধি সেভ রাখার যে জায়গা সেটা কিন্তু বৃহস্পতি। কারণ আমরা জানি বুধের পরেই বৃহস্পতির স্থান। বুধ আমাদের বুদ্ধি দিয়ে থাকে। আর বুদ্ধির সেভিংসের যে জায়গা সেটা বৃহস্পতি দিয়ে থাকে। বুদ্ধিকে ধরে কাজ করার যে জায়গা সেটা বৃহস্পতি দিয়ে থাকে। তো সেদিক থেকে আমি বলব বৃহস্পতি কিন্তু খুব ভালো অ্যাক্টিভ আছে এবং খুব ভালো রেজাল্ট আপনাকে ভবিষ্যতে দিতে চলেছে। এখন পর্যন্ত দিচ্ছে যদিও। আপনি অনেক কম বয়সের থেকে সাকসেস পেয়ে আছেন, এটাও দেখা যাচ্ছে। পরবর্তীতে আমার যতদূর মনে হয় দুটো কর্মকে একসাথে নিয়ে চলার প্রবণতা আপনার ভিতরে থেকে যাবে। তবে একটু ডিসিশন মেকিং প্রসেসটা একটু শক্ত করার দরকার আছে। আপনার ডিসিশনটা খুব দুর্বল হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কয়েকটা প্রশ্ন আছে, আমি প্রশ্নের বিষয়ে আসবো। তার আগে আমি কয়েকটা বিষয় বলব। যে যেহেতু ডিসিশন মেকিং প্রসেস একটু স্লো আছে, সেহেতু আপনি চেষ্টা চালিয়ে যাওয়াটাই সবথেকে বেটার হবে এবং যেকোনো কাজে জয়েন্ট হয়ে থাকাটাই অনেকটা বেশি ভালো হবে আপনার। কারণ আপনি যত বেশি ছুটোছুটি করবেন, তত বেশি কিন্তু আপনার কাজের পর্যায়ে বিগড়ে যাবে এবং খারাপ হবে। তা না হলে এখান থেকে হার্ট লাইনকে টাচ করে এটা এই পর্ব থেকে ঘুরে এই পর্যন্ত যেত না। অনেকটা বেশি ঘুরে গেছে কিন্তু। দেখুন রবির পর্যায় থেকে প্রায় বলতে গেলে। ছোট্ট থাকলে একরকম রেজাল্ট দিত। যখন এটা অতদূর পর্যন্ত ঘুরে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার উচিত এক জায়গায় স্থির থেকে কাজ করা। কারণ আপনার বুদ্ধি তো ভালো আছে, কিন্তু অতিরিক্ত কি হয় যে অতিরিক্ত পরিমাণে নিজেকে
পাওয়ারফুল ভাবার ফলে, পাওয়ারফুল ঠিক বলবো না, মানে নিজেকে অনেক বেশি সামজদার ভাবার ফলে যে কোনো কাজে হঠাৎ ঝাঁপিয়ে পড়া, লাফিয়ে পড়া, যে কোনো কাজ যদি জলদি হাত দিয়ে ফেলা, সেই কাজটাকে কি করে জলদি কার্যে পরিণত করব, তার থেকে রেজাল্ট কি করে বের করবো, এরকম ধরনের চিন্তা ভাবনা প্রচুর পরিমাণে থাকে। কিন্তু এই যে প্ল্যান প্রোগ্রাম সবসময় সাকসেস হবে না, তো সেজন্য আপনাকে একটু কিন্তু বিবেচনা করে পা বাড়ানো উচিত বলে মনে করি। উম, যে এখানে আরো কয়েকটা বিষয় আমি একটু ক্লিয়ারলি তুলে ধরবো, তার আগে আমি প্রশ্নের বিষয়গুলো আসবো, আপনার প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। সামনে আমার বিয়ে ঠিক হয়েছে, মেয়ে তার সম্পর্কে মেয়েটার সম্পর্কে জানতে চাই, আর আমার বিবাহিত লাইফ, সন্তান সম্পর্কে জানতে চাই, আমার ফিউচারে ফাইন্যান্সিয়াল দিকটা জানতে চাই। গুড, খুব ভালো। মেয়েটার ব্যাপারে জানতে গেলে আমি শুধু এইটুকুনি বলতে পারবো আপনাকে যে মেয়েটা দেখতে কেমন হবে, বাদ বাকি কিন্তু আমি অনেকটা বেশি এগোতে পারবো না। এক্ষেত্রে আমি আগেই বলে নিলাম আপনার, মেয়েটা দেখতে বেশ সুন্দরী হবে, বেশ সুন্দরী হবে, ভালোই হবে। আপনার কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে না, অনেকটা বেশি সহযোগিতা সে কিন্তু করতে পারবে না। দুজনকে হয়তো দুজনের মতো করে থেকেই কাজ করতে হতে পারে। এবার আসি বিবাহিত জীবন। আমি আপনার বিবাহ রেখাটা আগে দেখে নেব, তারপর বিবাহিত জীবনের ক্ষেত্রে আসবো। তাহলে আরো বেশি বেটার হবে। আপনার বিবাহিত জীবনটা কিন্তু খুব বেশি ভালো হয়তো হবে না। তবুও নিজের থেকে সম্পর্কটা টিকিয়ে রাখার যে ক্ষমতা সেটা আপনার ভেতরে আছে। আপনার মস্তিষ্ক মানে খুব সচেতন এবং অ্যাক্টিভ আছে এবং যথেষ্ট বুদ্ধি আছে আপনার ভেতরে। সেহেতু পরস্পরের বোঝাপড়ার যে ব্যাপার সেটা অবশ্যই আপনি মেইনটেন্যান্স করতে পারবেন বলে আশা করা যায়। অতএব বিশেষ অসুবিধা এই ক্ষেত্র থেকে কিন্তু হওয়ার কথা নয়। তবুও আপনার বিবাহিত লাইফ এভারেজে অনেকটা বেশি ভালো যাবে না। হয়তো আমি 50 ধরবো না, 40% ভালো যেতে পারে। যাই হোক, এটা নিজের উপরে অতএব অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন। নেক্সট পজিশনে আমি যদি আপনার বৃহস্পতিটাকে দেখে থাকি, তাহলে বৃহস্পতির যে নিজস্ব ক্ষেত্রে একাধিক রেখা বর্তমান আছে। আর এরকম ধরনের রেখা থাকলে তারা স্বতঃস্ফূর্তভাবে ঈশ্বরে বিশ্বাসী হতে দেখা গেছে, এবং এতগুলো রেখা যেহেতু আছে, ঈশ্বরের উপরে ভরসা অনেকটা বেশি থেকে থাকে। এমনকি সবসময় পুজো পাঠ, মন্ত্র ধ্যান এগুলোতেও কিন্তু এরা টাইম স্পেন্ড করতে অনেকটা বেশি দেখা যায় এদেরকে। আরো একটা জিনিস এক্ষেত্রে, যাদের একাধিক রেখা এরকম ভাবে থেকে যায় তাদের ক্ষেত্রে একটা জিনিস বলতে গেলে যে আপনি কিন্তু যেভাবেই হোক আধ্যাত্মিক আধ্যাত্মিক দিক দিয়ে মোড় নেওয়ার একটা চিন্তা ভাবনা আপনার মনের ভেতরে কিন্তু সবসময় অ্যাক্টিভ হয়ে থাকে। আপনি সবসময় এটাই চান যে যা হবে ভগবানের আশীর্বাদে হবে, এবং এই রেখা থাকলে কিন্তু ভগবানের আশীর্বাদেই সবকিছু হয়ে থাকে। এটা আপনার মনে থাকা উচিত বলে মনে করি, মনে রাখা উচিত বলে মনে করি। নেক্সট পজিশন আমি যদি আপনার হাতে একদম পরিষ্কারভাবে দেখাতে চাই, তাহলে এই রেখাগুলোকে আমি দেখাতে চাই। এই যে চতুর্ভুজ সাইনগুলো, এগুলো আপনাকে জ্ঞানী করে তুলবে, আপনার আম বুদ্ধির মাত্রাটাকে বাড়িয়ে দেবে, আপনার শেখানোর যে ক্ষমতা বা টেকনিক সেটাও অনেকটা বেশি বাড়িয়ে দেবে। বৃহস্পতির পর যে চতুর্ভুজ সাইন থাকলে নিজস্ব ঘরও হয়ে থাকে। বৃহস্পতির পর যে চতুর্ভুজ সাইন থাকলে এদের থেকে বলা যায় যে বুঝিয়ে বলার টেকনিক অন্যদের থেকে একটু আলাদা থেকে থাকে। এদের ভিতরে যে বলা হয় না, বুদ্ধি স্টোর রাখার যে বিষয়টা, সেটা কিন্তু খুব ভালো হয়ে থাকে এদের ভিতরে, জমিয়ে রাখার। তো এটাই একটা বেস্ট সাইন, বেটার সাইন যদি বৃহস্পতির ক্ষেত্রে এরকম সাইন দেখা যায় তাহলে। নেক্সট পজিশন আমি আসবো, এখান থেকে ছোট ছোট কিছু রেখা এগিয়েছে বিশেষভাবে। একাধিক কর্মে নিয়ে এগোনোর যে প্রবণতা সেগুলোও কিন্তু আপনার হাতে আছে। আপনি মনের থেকে এরকম চিন্তা ভাবনা আপনার হয়ে যেতে পারে যে আমি একাধিক কাজকে একসাথে নিয়ে কি করে এগোবো এবং তার থ্রু দিয়ে আমি বেটার রেজাল্ট কি করে লাভ করবো। এরকম ধরনের মনোভাব বা এরকম ধরনের চিন্তা ভাবনাও কিন্তু আপনার ভেতরে অনেকটা বেশি হয়ে আছে। আপনি বলেছিলেন যে ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল দিক আপনার কেমন থাকবে। আপনি বিবাহিত লাইফটার ব্যাপারে বুঝতে পেরেছেন, আপনার স্ত্রীর ব্যাপারে আপনি বুঝতে পেরেছেন, এবং আমার মনে হয় যে আপনার বিয়েটা একেবারে কাছাকাছি হয়তো হবে না, সামান্য একটু দূরে হতে পারে। যাই হোক, এক্ষেত্রে একটা জায়গা আমি একদম ক্লিয়ারলি বলতে চাই যে আপনার কিন্তু কর্মক্ষেত্র একটু দূরে সরে হতে পারে বা একটু দূরে থেকে যেতে পারে। তো সেই জন্য পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার একটা প্রবণতা কিন্তু মাঝে মাঝে বৃদ্ধি পেতে পারে আপনাদের ভেতরে, সবসময়ের জন্য হবে না, কারণ আপনার বৃদ্ধ আঙুল স্ট্রং আছে, মাংসলও আছে। আপনি নিজের তুলনায় অনেক বেশি যুক্তি তর্ক দিয়ে বোঝানোর টেকনিক, ক্ষমতা, বলার ক্ষমতা, এগুলো আপনার যথেষ্ট পরিমাণে আছে, যেন অতিরিক্ত বেশি পরিমাণে হবে না। আমি যদি আঙুলের ক্ষেত্রটা দেখি, তাহলে আপনার যে ফ্যালাঞ্জেস গুলো কিন্তু খুব ভালো হয়ে আছে, যথেষ্ট অ্যাক্টিভ হয়ে আছে, এবং এই ফ্যালাঞ্জেস যতটা বেশি অ্যাক্টিভ হয়ে থাকে এদের ক্ষেত্রে বলা যেতে পারে এরা কিন্তু বুদ্ধিমত্তার দিক দিয়ে অনেকটা বেশি এগিয়ে থাকে, এবং কথা বলার যে টেকনিক বা ক্ষমতা এটা খুব আলাদা টাইপের হয়ে থাকে। বুধ আপনার এত বেশি স্ট্রং আছে, কিন্তু তার তুলনায় কথায় একটা জড়তা আসবে মাঝে মাঝে। এত ভালো বুধ থাকা সত্ত্বেও, এত ভালো বৃহস্পতি থাকা সত্ত্বেও কথার ভেতরে কিন্তু একটা জড়তা আসবে। আপনি ক্লিয়ারলি একদম খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে মানে বুঝিয়ে কথা তো বলতে পারবেন, কিন্তু কথাটা পরিষ্কার হবে না, মাঝে 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 দেখবেন আটকে আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আপনার ভিতরে থেকে যাবে। আপনার আঙুলগুলো অনেক বেশি শর্ট। আঙুল যদি অতিরিক্ত শর্ট থেকে থাকে হাতের তুলনায়, তাহলে কিন্তু তারা ফাস্ট ডিসিশন মেকিং হ্যাবিট থেকে থাকে এদের।
খুব জলদি বলার প্রবণতা, জলদি কোনো জিনিস চিন্তা ভাবনা করার প্রবণতা এবং যেকোনো কাজে জলদি ঝাঁপিয়ে পড়ে সেই কাজটাকে দ্রুত রেজাল্ট পাওয়ার যে প্রবণতা, এই বিষয়টা কিন্তু থেকে থাকে। চেষ্টা করুন একটু ধৈর্য সহকারে কাজ করার। আপনার ভেতরে ধৈর্যটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটা আমি বললাম আগে। তো চেষ্টা করুন একটু ধৈর্য সহকারে কাজ করার এবং অ্যাক্টিভ থেকে কাজ করার, এটা ভালো হবে আপনার ক্ষেত্রে। বেশি হুটোপাটি আপনার দ্বারা করা উচিত নয়। কারণ আঙুল যেহেতু অনেক বেশি শর্ট, দ্রুত রেজাল্ট পেতে গিয়ে অনেক জায়গায় বিগড়ে যাবে এবং সেক্ষেত্রে হয়তো নিজের রেজাল্টটা আপনি ভালোভাবে পেতেও হয়তো পারবেন না। কারণ আপনার আগেই বললাম যে ডিসিশন মেকিং প্রসেস একটু স্লো আছে আপনার ভেতরে। বর্তমান আপনার মনের অবস্থাটাই বর্ণনা করছে, অর্থাৎ মনের অ্যাক্টিভ দিকটাকে তুলে ধরছে। আপনার কাজের প্রতি চাহিদাটাকে অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করছে এবং যে কাজে আপনি যুক্ত হয়ে আছেন, সেই কাজের থ্রু দিয়ে নিজেকে কি করে আরো বেশি ইমপ্রুভ করব, সেদিকেও একটা চিন্তাভাবনা আপনার ভেতরে সবসময়ের জন্য হয়ে আছে। তবে হ্যাঁ, কেয়ারলেস অনেকটা বেশি হয়ে যাচ্ছে এবং কোনো কিছুতেই কেয়ার করার যে জায়গা, সেটা কিন্তু আপনার ভেতরে ঠিকঠাকভাবে থাকছে না। এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে। আমি যদি আঙুলের জায়গাটা দেখি, তাহলে এই আঙুল কিন্তু বরাবর একটু বেশি হয়ে আছে এবং বড় হয়ে আছে। যাদের এই আঙুলের তুলনায় এই আঙুল অনেকটা বেশি বড় হয়ে থাকে, তাদের ক্ষেত্রে বলতে গেলে এরা কিন্তু সবসময়ের জন্য একটা লিডারশিপ ভূমিকায় থাকতে চায়। এদের ভেতরে পরিচালনা শক্তি বা পরিচালনা করার ক্ষমতা বা শক্তি অনেকটা বেশি থেকে থাকে। এদের ভিতরে একটু আলাদা টেকনিক থেকে থাকে, যে টেকনিক্যালি লাইনে এরা খুব ভালো পারফরম্যান্স করতে পারে। মানে সবসময় যে টেকনিক্যালি মানে ওই যে ইলেকট্রনিক্স ডিভাইস এগুলো কিন্তু না। যেকোনো জায়গায় টেকনিক লাগিয়ে এরা এগিয়ে যেতে পারে। মনে করুন আপনি কোনো ব্যবসা করছেন, আপনার বুদ্ধির প্যাঁচের ভেতরে ঢোকা অন্যদের সাধ্যে খুব কম থাকবে। এরকম ধরনের বিষয়টা আমি বোঝাতে চেয়েছি। যাই হোক, এক্ষেত্রে আরো কয়েকটা বিষয়, যেমন মনে করুন এরা অন্যদেরকে অনেক বেশি নলেজ প্রদান করে থাকে। অনেককে অনেক জ্ঞান দেবে, অনেক কিছু বলবে, বুঝাবে। আপনি এভাবে করুন, ওভাবে চলুন, অনেক বেশি উন্নতি করতে পারবেন। কিন্তু সেই সমস্ত জ্ঞান নিজের উপরে সঠিকভাবে প্রয়োগ করার যে ক্ষমতা, লাস্ট পর্যন্ত গিয়ে কিন্তু এদের থাকে না বা হয় না। তো সেক্ষেত্রে চেষ্টা করুন যে জ্ঞান দেওয়ার সাথে, সাথে সেই জ্ঞানটা নিজের উপরে যেন প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু বেটার হবে। তবে হ্যাঁ, আপনি যে জ্ঞানগুলো দেবেন, আপনি যে নলেজটা প্রোভাইড করবেন অন্যদেরকে, তারা যদি সেই অনুযায়ী অ্যাক্ট করে, সেই অনুযায়ী চলে, তাহলে কিন্তু আপনার দেখবেন তারা বেটার রেজাল্ট পেয়েও যাবে অনেক ক্ষেত্রে। এটা আপনি বারবার দেখতে পারেন। তবে আপনি দমার পাত্র নন, এটা ঠিক। অন্যদেরকে কাজ শিখিয়ে তাদের থেকে করিয়ে নেবেন। কিন্তু তারপরেও নিজে মাথা নিচু করার যে জায়গাটা, সেটা আপনার ভেতরে কম আছে একটু। নিজে স্ট্রং থেকে সবসময় শরীর কি করে সুস্থ রাখবো এবং নিজেকে কি করে স্ট্রং রাখবো এবং আর্থিক দিক থেকে কি করে উন্নতি করবো। শুধুমাত্র ইগো বেশি থাকার জন্য আর্থিক প্রবলেমে কিন্তু মাঝে, মাঝে পড়তে হতে পারে। যাই হোক, অনেক ডিটেইলসে বর্ণনা দিলাম। পরবর্তী বিষয়ে আমি আসছি। আ গলায় একটু ব্যথা আছে, তো একটু বেশি সমস্যা হচ্ছে। যাই হোক, কোনো অসুবিধা নেই। আমি ডিটেইলসে আপনারটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখুন, যাদের এই পর্বটা একটু উচ্চস্থ হয়ে আছে, এখান থেকে একটু উচ্চস্থ হয়ে আছে। মানে আপনার ঈশ্বর ভক্তি পরায়ণ, এটা আমি যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। ফ্যামিলির প্রতি হেল্পফুল, শুধুমাত্র ফ্যামিলি নয়, অনেক মানুষের প্রতি আপনি হেল্পফুল। সবাইকে খুব ভালোবেসে থাকেন আপনি, মন দিয়ে খুব ভালোবাসেন, সবাইকার সাথে মিশে থাকেন আপনি। এমনকি আপনার কোনো দেবালয় বা দেবস্থান যেগুলো আছে, সেখানে দান যজ্ঞ করার যে ইচ্ছা, সেটাও প্রচুর পরিমাণে থেকে যাবে। ফ্যামিলিয়ার হয়ে থাকার একটা মনোবাসনা আপনার ভেতরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সব মানুষের সাথে মিশে চলার একটা প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কেউ যেন মোটামুটিভাবে আপনাকে খারাপ না বলে, সে ধরনের একটা প্রবণতা আপনার ভেতরে অনেকটা বেশি হাই হয়ে থাকবে। এবং সবথেকে আরো একটা বিষয় হলো, আপনার কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারবেন না। আপনি চেষ্টা করে দেখতে পারেন। না আপনি ঘরে থাকতে পারবেন, না আপনি বাইরে থাকতে পারবেন। আর ঘরে থাকার ইচ্ছেটা অলরেডি আপনার হবেই না। সবসময়ের জন্য বাইরে একটু ঘোরাফেরা করা, বাইরের পরিবেশে থাকা, চলাফেরা, একটু ভবঘুরে টাইপের মানসিকতা, এগুলো কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে দেখা দিচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। আমি যদি একাধিক রেখার ক্ষেত্রেও একদম স্ট্রং দেখতে চাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে বলতে গেলে আপনার হাতে কিন্তু একটা জিনিস খুব অ্যাক্টিভ হয়ে আছে এবং সেটা হচ্ছে যে সবাইকার সাথে মিশে কি করে চলা যায়। কোনো ব্যক্তি যেন আপনাকে খারাপ না বলে, সেরকম ধরনের কাজ করার ইচ্ছা। এবং আ সবথেকে মেইন যে বিষয়, যে বন্ধু-বান্ধব আছে, আত্মীয়স্বজন আছে, মিত্রতা বজায় রেখে সবাইকার কাঁধে কাঁধ মিলিয়ে যে কি করে চলা যায়, সেরকম একটা দায়িত্ব কিন্তু আপনার ভেতরে আছে বা মনের ভেতরে আপনি সেরকম ভাবধারা পুষে রেখেছেন। আমি যদি বৃহস্পতিটাকে আরেকটু ক্লিয়ার করে ফোকাস করি, তাহলে দেখব যে একটা সাইড কিন্তু অনেকটা বেশি নিচস্থ হয়ে আছে। এই ক্ষেত্রে বলতে গেলে আপনার কনফিউশন এর জায়গাটা কিন্তু একটু বেশি করে তৈরি করিয়ে দিচ্ছে। কি করি, কোথায় যাই, কোন বিষয়টা নিয়ে থাকি, কোন দিকে গেলে ভালো হয়, কি করলে ভালো হবে? এই বিষয়টা আপনি ঠিকমতো ভাবে বুঝে উঠতে পারছেন না এবং এটা নিয়ে বিশেষ কনফিউশন আপনার মনের ভেতরে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে। আমি যদি বৃহস্পতির এই পর্যায়টাও দেখে থাকি, সেখানেও কিন্তু সেম অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। যেটা আমি আগেও কয়েকবার উল্লেখ করেছি, তবুও বলি যে দৌড়ভাগের পরিমাণটা কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে এবং এর কারণে কিন্তু ফ্যামিলি কন্ডিশন একটু খারাপ হয়ে যেতে পারে। এটাই হচ্ছে প্রবলেম।
বর্তমানে হয়তো আপনার ঋণ-দেনার জায়গা দেখতে পাচ্ছি না, কিন্তু ঋণ-দেনা হয়ে যাওয়ার একটা প্রবণতা আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে চেষ্টা করুন একটু ঋণের হাত থেকে বাঁচা বা ঋণটাকে একটু এড়িয়ে চলার। এটা আপনার হাতের ক্ষেত্রে কিন্তু বেটার হবে। আপনার একটা মঙ্গল খুব দূষিত হয়ে আছে, এই মঙ্গলটা। এই মঙ্গলটা দূষিত হওয়ার কারণে আপনার শরীরকে সবসময়ের জন্য অ্যাক্টিভ আপনি রাখতে পারছেন না। কোনো না কোনো দিক থেকে বিভিন্নভাবে রোগাগ্রস্ত হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনার। শারীরিকভাবে অনেকটা বেশি অ্যাক্টিভ রাখার যে ক্ষমতা, সেটা কিন্তু সবসময়ের জন্য আপনার দ্বারা হয়ে উঠছে না। এক্ষেত্রে একটা ক্রস সাইনও হয়ে আছে, আর ক্রস সাইন সবথেকে বেটার সাইন এটা। ক্রস সাইন যাদের হাতেই দেখবেন আপনি, এই ক্ষেত্রে বিশেষ করে মঙ্গলের এই পর্যায়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে এখানে একটু ছুলে যাওয়া, ওখানে একটু কেটে যাওয়া, এখানে একটু প্রবলেম হওয়া, এই ধরনের জায়গাগুলো বেশি, বেশি করে দেখা যায়। এগুলোকে একটু অ্যাক্টিভ করে নিয়ন্ত্রণ করে চলা আপনার উচিত বলে মনে করি। কারণ মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কিন্তু ভালো ফলাফল দিচ্ছে না। এমনকি 25 বছর যদি বয়স হয়ে থাকে, রিসেন্টলি একটা ছোটখাটো অনেক ধরনের দেখেন ভয় দেখানো আমার স্বভাব নয়। তবুও আমি একটু সাবধান করে দিতে চাই, আপনার গাড়ি ঘোড়ার থেকে একটু সাবধান থাকবেন। যদি 25 ইয়ার্স আপনার বর্তমান বয়স হয়ে থাকে তাহলে। এটাই হচ্ছে ব্যাপার। এক্ষেত্রে আমি আরো কয়েকটা বিষয় আপনার সামনে একটু ভালোভাবে তুলে ধরতে চাই। যেমন মনে করুন অতিরিক্ত রাহু রেখার প্রাদুর্ভাব। মঙ্গলের থেকে উত্থিত যে রাহু রেখাগুলো হয়ে আছে, এগুলো কিন্তু আপনাকে সবসময়ের জন্য একটু জ্বালাবে। বর্তমান সময়ে দাঁড়িয়েও কিন্তু অনেক বেশি আপনার জ্বালাচ্ছে এবং একটু সমস্যার জায়গাগুলো বেশি, বেশি করে তৈরি করিয়ে দিচ্ছে। আপনি চাইতেও ভালো হচ্ছে না, বা রোগ ব্যাধি শরীরের থেকে যাচ্ছে না, বা নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ রাখার যে প্রয়োজনীয়তা বা প্রবণতা, সেটাও আপনার ভিতরে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে না। নেক্সট যদি আমি একটু পরিষ্কারভাবে আপনার হাতে দেখতে চাই, ১ম জীবনের যে পর্যায়, সেগুলো কিন্তু খুব বেশি ভালোও নেই। এখান থেকে একটু ক্লিয়ারলি দেখলেই বোঝা যায়। দেখুন অনেক বেশি হয়তো ত্রিভুজ, চতুর্ভুজ সাইন যুক্ততা মনে হচ্ছে। আপনি হয়তো অনেক কম বয়সের থেকেও সাকসেস পেয়ে গেছেন, এটাও কিন্তু আপনার হাতে ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও অতটা বেশি ক্লিয়ারনেস না থাকার জন্য মাঝের বয়স, বিশেষ করে আমার যতদূর মনে হয় ১৫-১৬ থেকে, যে আম মনে করুন যে ১৫-১৬ থেকে যে অ্যাক্টিভ যন্ত্রণা আপনি পেয়েছেন, বা অ্যাক্টিভভাবে আপনার যে মেন্টালি টর্চার এতটা বেশি হয়েছে, যেটা হয়তো আপনি নিজেই একাই জানেন। এতটা বেশি হয়ে গেছে। যার কারণে এই রেখা কিন্তু প্রবল হয়েছে এবং এর সাথে আরো ২ টো ৩ টে রেখা আপনার হাতে দেখা যাচ্ছে। পুরোপুরি ক্লিয়ারলি একদম। প্রত্যেকটা শনিমুখী হয়ে আছে এবং মঙ্গল কানেক্ট হয়ে আছে। ঋণ দেনা করবেন একটু হিসেব করে। আপনি ঋণে জড়ালে কিন্তু বেরিয়ে আসা মুশকিল হয়ে যাবে। আপনি হেসে, হেসে ঋণ করবেন কিন্তু কাঁদতে, কাঁদতে শোধ করতে হবে। এরকম বিষয় কিন্তু হয়ে যেতে পারে। আরো একটা জায়গা, আপনার চাকরি-বাকরির ক্ষেত্রে আপনি যদি চাকরি করে থাকেন, ব্যবসা করলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্যবসার ক্ষেত্রে উত্থান-পতনটা একটু কম হবে। কিন্তু আপনি যদি চাকরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে উত্থান-পতন থাকবে। এমনকি আপনার চাকরি কিন্তু ২-১ বার হারিয়ে যাওয়ারও প্রবণতা। হয়তো আপনি আবার পেয়ে যাবেন। হারিয়ে যাওয়ারও প্রবণতা থাকতে পারে। তো এই বিষয়ে আপনার একটু অ্যাক্টিভ থাকা উচিত বলে মনে করি। আপনার সহকর্মী যারা আছেন, তাদের সাথে ঠিকমতোভাবে মতবিরোধ না করে ঠিকমতোভাবে বজায় রেখে চলা বা সবাইকার মতামতকে গ্রহণ করে চলার বিষয়টা আপনাকে মেনে নিলে মনে হয় আরো বেশি ভালো হয়। না হলে এই যে পর্যায় আমি আপনাকে দেখালাম, এই যে পর্যায়গুলো, এগুলো কিন্তু আপনার এক্সপেরিয়েন্স এর দিক দিয়ে আপনার বয়স কিন্তু 60 র উপরে পৌঁছে দেবে। 25 হতে পারে আপনার বয়স। যাই হোক, এতটা বেশি ব্যাড এক্সপেরিয়েন্স আপনার জীবনে বর্তমান সময়ে জমা হয়ে আছে। আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কতটা বেশি আপনার অসুবিধার জায়গাগুলো এই মুহূর্তে তৈরি হয়ে আছে। তবে এখানে একটা খুব সুন্দর সাইনও আছে, যদিও রাহু রেখার দ্বারা চতুর্ভুজ হয়তো খুব বেশি অ্যাক্টিভ রেজাল্ট দেয় না। কিন্তু তারপরেও ভালো আছে। সেহেতু কিন্তু আধ্যাত্মিকতার দিকে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার যে মনোভাব, সেটা আপনার ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়ে আছে। অতএব এটা আপনাকে ভবিষ্যতে একটা চলার পথ তৈরি করিয়ে দেবে বলে আশা করা যায়। এবং আ আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই আপনার হাতের ক্ষেত্রে, মঙ্গলের পর্যায়েও কিন্তু একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে। বৃহস্পতির পর্যায়েও চতুর্ভুজ সাইন হয়ে আছে। এখানে এই রেখাগুলোও আমি অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। এমনকি আপনার যে মার্শাল রেখার যে জায়গা, সেটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে। এক কথায় বলতে গেলে আপনার কিন্তু নিজস্ব প্রপার্টি হবে। আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার একটা প্রপার্টি কিন্তু খুব উজ্জ্বল এবং বড় আকারে দেখতে পাচ্ছি, এবং সেটা হওয়ার সম্ভাবনা হয়তো আপনার 40 র ভেতরে, 35 এর পরে গিয়ে সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। 35 থেকে 40 এই বছর বয়সটায় কিন্তু আপনি নিজের প্রপার্টি নিজেই অ্যাক্টিভ মানে কিনতে পারবেন বা নিজে রাখতে পারবেন। এরকম একটা বিষয় কিন্তু আমি একদম পরিষ্কার আপনার হাত থেকে দেখতে পাচ্ছি। আমি যদি আপনার হাতে কয়েকটা পয়েন্টস একটু ক্লিয়ারলি তুলে ধরতে চাই, তাহলে আমি দেখাবো আপনার শুক্র। শুক্র আমাদের সুখ প্রদান করে থাকে। আমাদের সাংসারিক লাইফের যে জায়গা, সেটা শুক্র দেখিয়ে থাকে। আমাদের কামনা বাসনা, আমাদের স্ত্রী জনিত যে সুখ, বা মনে করুন অপোজিট জেন্ডার জনিত যে সুখ, সেটাও কিন্তু আমাদের শুক্র দিয়ে থাকে। শুক্র যাদের বেশি, বেশি করে অ্যাক্টিভ থেকে থাকে, তাদের জীবনে কিন্তু সুখের যে জায়গা, সেটা খুব অ্যাক্টিভ হয়ে থাকে এবং এরা জীবনে সুখীও হতে পারে।
এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়। তবে হ্যাঁ, কামনা বাসনার যে জায়গা অধিক পরিমাণে হয়ে আছে, চাহিদার যে জায়গা অধিক পরিমাণে হয়ে আছে, পৈতৃক ঘর আছে আপনার, এটা আপনার হাত থেকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। পৈতৃক সম্পত্তির যোগ আছে আপনার, এটাও আপনার দেখতে পাচ্ছি। উত্তরাধিকার সূত্রে ঘর প্রাপ্তির যে জায়গা, পৈতৃক ঘর প্রাপ্তির যে জায়গা, সেটাও আপনার হাতে ভালো মতোভাবে অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ পিতার দিক থেকে আপনি অনেক বেশি হেল্প পেয়ে যাচ্ছেন এক কথায়। কিন্তু আপনার ভিতরে যে অ্যাম্বিশনস আছে, যে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ অভিলাষ অনেকটা বেশি হয়ে আছে, এর কিন্তু একটা অ্যাক্টিভ রেজাল্ট আপনি পরপর পেয়ে যাবেন। কারণ আপনার ভেতরেও কিন্তু সেই চাহিদাটা হয়ে আছে যে নিজের থেকে আরো বেশি করে কি করে ইনকাম করব, নিজেকে একাধিক পথে কি করে নিয়ে যাব, একাধিক সোর্স অফ ইনকাম কি করে বাড়াবো, এই ধরনের প্রবণতাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি হয়ে আছে। এক্ষেত্রে আমি একটা জিনিস দেখবো, দেখুন একাধিক রেখার প্রবণতা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। ফ্যামিলি থেকে হেল্প পাননি একথা বলা ভুল হবে। ফ্যামিলি আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। কিন্তু একটা সময়ের পরে গিয়ে বাইরের মানুষের থেকে, বিশেষ করে ফ্রেন্ড, বন্ধু-বান্ধব এদের থেকে কিন্তু আপনি অনেক বেশি সাহায্য সহযোগিতা পেয়ে থাকবেন। এবং আপনার লজিক্যালি ভাব, তার সাথে কথা বলার ক্ষমতা, এটা আপনাকে অনেকটা বেশি অ্যাক্টিভ করে রাখবে। আপনার কার্যক্ষেত্রে আপনার প্রমোশন যোগটা খুব ভালো মতোভাবে বুঝিয়ে দেবে। কারণ বুধ এত বেশি অ্যাক্টিভ থাকার অর্থ হলো এরা যে কাউকে খুব সুন্দরভাবে বুঝিয়ে নিজের করে নিতে সক্ষম হয়ে থাকে। তো এটাও খুব একটা বেটার সাইন কিন্তু আপনার হাতে। এটাও মনে রাখার দরকার এবং খুব অ্যাক্টিভ সাইন এটা। নেক্সট পর্যায়ে আমি আপনাকে দেখাবো যে এই ক্ষেত্রের থেকে কয়েকটা রেখা, যেমন এই ক্ষেত্রে ত্রিভুজ সাইন, চতুর্ভুজ টাইপের একটা সাইন আছে। চতুর্ভুজ টাইপের সাইন থাকা কিন্তু সেম পর্যায়ে, যেটা আমি একটু আগে বর্ণনা করলাম। আমি শনির পর্যায়ে এই রেখাটা দেখবো এবং এর উপরে একাধিক রেখার যে কাটিং সাইন সেটাও দেখবো। শনির পর্যায়ে একাধিক রেখার কাটিং কিন্তু খুব একটা বেশি ভালো নয়। এটা কি হয়ে থাকবে, আপনাকে কিন্তু প্রচন্ড স্ট্রাগল করিয়ে দেবে। এই ক্ষেত্রেও কিন্তু স্ট্রাগলের পরিমাণটা একেবারে কম আমি দেখছি না, কারণ এর উপরে একাধিক কিন্তু রাহু রেখার প্রাদুর্ভাব বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আছে। তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হলো যে আম এক্ষেত্রে স্ট্রাগল করিয়ে দিচ্ছে আপনাকে এবং এই এর যে বিষয়টা, এটাও কিন্তু অনেকটা বেশি স্ট্রাগল করিয়ে দিচ্ছে। অর্থাৎ স্ট্রাগলের মাত্রা, এটা কিন্তু আপনার সারা জীবন ধরে প্রায় বয়ে নিয়ে চলতে হতে পারে। এই পর্যন্ত আমি যেটা দেখছি, এখানেও কিন্তু প্রোগ্রেস লাইনের মাত্রাও কিন্তু এক্ষেত্রে আছে। আমি এটাকে কিন্তু আ আপনার রেখা ধরছি না, মস্তিষ্ক রেখায় ধরছি। যদিও বাঁ হাতের ক্ষেত্রটা দেখলে একটু পরিষ্কারভাবে বোঝা যেত যে কোনটা মস্তিষ্ক রেখা হতে পারে। না, ওটা মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা কিন্তু খুব শর্ট হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। সেইজন্য মঙ্গল খুব বেশি খারাপ হয়ে থাকার কারণে এবং আপনার আয়ু রেখা খুব শর্ট হয়ে থাকার কারণে আপনার কিন্তু অ বিভিন্ন কারণে রোগাগ্রস্ত হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু পরপর তৈরি হতে পারে এবং বিশেষ করে 45 এর পরের থেকে যে রোগের প্রাদুর্ভাব, সেটা কিন্তু ধীরে, ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে মস্তিষ্ক রেখা যদি আয়ুর রেখার কাছের থেকে যায়, তবে সেটাকেও কিন্তু আমি আয়ু রেখা ধরি, কারণ সেটা আয়ু রেখার মতোই ফল দিয়ে থাকে। কোনো রেখা কোনো রেখার কাছাকাছি দিয়ে যখন যাবে, যেমন মস্তিষ্ক রেখা যদি অতিরিক্ত পরিমাণে হার্ট লাইনের কাছে দিয়ে যায়, তাহলে কিন্তু সেটা হার্ট লাইনের সমান রেজাল্ট দিয়ে থাকে। তো সেই জন্য আমি কিন্তু এতক্ষণ ধরে আপনার হাতে এই যে রেখাটাকে আয়ু রেখা হিসেবে বর্ণনা করছি, কারণ এটা কিন্তু আয়ু রেখার কাছ দিয়ে যাচ্ছে, যতই এটা মস্তিষ্ক রেখা হোক না কেন। যাই হোক, এটাকেও আমরা আয়ু রেখা ধরে নিতে পারি, এটা কোনো বিষয় নেই। নেক্সট পর্যায়ে আমি আপনাকে আশা করছি বুঝিয়ে বলতে পেরেছি। নেক্সট পর্যায়ে আমি আসবো যে আপনার হাতে একটা বৃহৎ ত্রিভুজ নিয়ে। আর আমি বারবার বলে থাকি, সবকটা ভিডিওতে প্রায় আছে, যে বৃহৎ ত্রিভুজ বা বৃহৎ চতুর্ভুজ যখনই রাহুর ক্ষেত্রে তৈরি হয়, সেটা যথেষ্ট অ্যাক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এবং অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য সহযোগিতা করে, হঠাৎ প্রাপ্তির দিক দিয়ে অনেক বেশি সাহায্য সহযোগিতা করে। এরা বাস্তবিক জীবনে অনেক বেশি অর্থনৈতিক উন্নতি করতে সক্ষম হয়, ইত্যাদি বিষয়গুলোতে কিন্তু এরা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ হয়ে থাকে। নেক্সট পর্যায়ে আমি আসবো আপনার রবির ক্ষেত্রটায়। রবির ক্ষেত্রটা দেখুন যে একাধিক রেখা হয়ে আছে। কিন্তু হ্যাঁ, এই যে রেখা হয়তোবা সরকারি ক্ষেত্রে একটা সুযোগ আপনার জীবনে এনে দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো মতোভাবে এনে দেবে। কারণ রবির পর্যায়টা দেখুন না কতটা বড় হয়ে আছে। কিন্তু এক্ষেত্রে বলবো যে কোনো কাজ কমপ্লিট করার আগে চিন্তা ভাবনা করবেন আপনি। কোনো কাজ ধরার আগে একবার চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি। আপনি যেকোনো কাজ ধরে খুব পটাপট করতে চান এবং যেকোনো কাজের থেকে দ্রুত সিদ্ধান্ত, দ্রুত রেজাল্ট পাওয়ার যে ক্ষমতা, সেটা আপনার ভিতরে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে। তো এদিক থেকে আমি যদি বিচার করতে চাই, তাহলে আমি আপনাকে একটা কথা বলব যে কোন কাজ আগে শুরু করব, কোন কাজ আগে শেষ করব, কোন কাজটা আগে করব, এই বিষয় নিয়ে আপনার ভিতরে কনফিউশনটা অনেক বেশি থেকে যেতে পারে। তো এই ডিসিশনটা আপনার একটু ভালো মতোভাবে নেওয়া উচিত। তবে একাধিক রেখা যেহেতু আছে, এটা মনে রাখবেন যে আপনি সারা জীবন কিন্তু একাধিক ইনকামের স্রোত নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি আপনার বয়সটাকে নির্ধারণ করে দেখাতে চাই। আপনার বয়স যদি 25 হয়ে থাকে, তাহলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি এই পর্যায়ে অবস্থান করছেন এবং এখানে একটা ত্রিভুজ সাইন হয়ে থাকার জন্য এটা যথেষ্ট সফলতা আপনাকে বর্তমান জীবনে এই বছরটায় দিয়েছে। আগামী বছরটাও খুব ভালো সফলতা বা সাকসেস আপনাকে দেবে। তার পরবর্তী যে বছর, সেখানে কিন্তু আপনার স্ট্রাগল এর মাত্রাটা বেশি হতে পারে। বিবাহ পরবর্তী জীবনে স্ট্রাগলটা আরো বেশি হয়ে দাঁড়াতে পারে। তো সেক্ষেত্রে একটু সাবধান থাকা অতি আবশ্যক এবং নিজেকে একটু অ্যাক্টিভ রেখে চলার যে জায়গা, সেটাও তৈরি করা অতি আবশ্যক বলে আমি মনে করছি।
আপনার হাতে শনির পর্বে ত্রিভুজ সাইন যখনই দেখেছিলাম আমি, এটা কিন্তু একদম শিওর যে জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা বিশ্বাস অগাধ পরিমাণে আছে। শেখার প্রতি, জানার প্রতি এবং বোঝার প্রতি আপনার কিন্তু অ অনেকটা বেশি আগ্রহ হয়ে আছে। এবং আপনি অনেক বেশি আগ্রহী হয়ে আছেন এই ব্যাপারে যে আমি যদি শিখতে পারতাম, জানতে পারতাম বা বলতে পারতাম। এমনকি শুধুমাত্র জ্যোতিষবিদ্যা নয়, তন্ত্রমন্ত্রবিদ্যা বা যে সমস্ত বিদ্যা মানুষ জানে না, মানুষকে ভাবুক করিয়ে তোলা যায়, সেই সমস্ত বিদ্যা শেখার প্রতি, জানার প্রতি, বোঝার প্রতি একটা প্রবল ইচ্ছা আপনার মনের ভেতরে এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়ে আছে। যাই হোক, খুব ভালো সাইন, এবং এটা হয়তো আপনার পূর্বজন্মের সুকৃতির ফলে এখানে একটা ত্রিভুজ সাইন পেয়েছেন। এটা আমরা পূর্বজন্মের সুকৃতি হিসেবে বলে থাকি, এবং এরা খুব বেশি বেটার রেজাল্ট এখান থেকে কিন্তু পেয়ে থাকে। নেক্সট পজিশন আমি যদি আপনাকে একটু পরিষ্কারভাবে দেখাতে চাই, তাহলে আ এখান থেকে শনির থেকে একটা রেখা কিন্তু এই পর্যায়ে চলে এসেছে। একে তো শনির ক্ষেত্রে আড়ি রেখা, তার উপরে কাটিং সাইন আপনাকে একাকিত্ব এবং ভীতু করিয়ে তুলছে। তার সাথে এটা রবি পর্যন্ত আসার ফলে আপনার একাকিত্বটাকে অনেক বেশি দ্বিগুণ করিয়ে দেবে কিন্তু। আপনার কর্মক্ষমতা যেটা আছে, সেই কর্মক্ষমতাটাকে হ্রাস করিয়ে দেওয়ার যে জায়গা, সেটা কিন্তু আরো বেশি উঠে পড়ে লাগবে। এটা আপনার মনে রাখা, মাথায় রাখা কিন্তু অতি অবশ্য জরুরি। ঠিক আছে? চেষ্টা করুন নিজেকে অ্যাক্টিভ রাখার। বেটার হবে সবসময়ের জন্য। নেক্সট পর্যায়ে আমি দেখব আপনার হাতের ক্ষেত্রে এই রেখার ক্ষেত্রগুলোও ভালো আছে, একেবারে খারাপ নেই। আমি আসবো বুধের পর্যায়ে। বুধের পর্যায়ে একাধিক রেখা আছে। বুধের পর্যায়ে একাধিক রেখা থাকার অর্থই কিন্তু হলো এরা বুদ্ধিমান। এবং এরা ব্যবসায়িক হতে চাইছে। বুধের পর্বে একাধিক রেখা থাকার অর্থই হলো কিন্তু আপনার একাধিক ভাষা শুধু নয়, জীবনে কতটা বেশি উন্নতির দিকে আপনি মোড় নিতে পারেন, জীবনে নিজেকে কতটা বেশি অ্যাক্টিভ রাখতে পারছেন, আপনার বাচনভঙ্গি কতটা বেশি ভালো আছে, আপনার কলা কৌশল যেটাকে বলা যায় নিজের কর্মক্ষেত্রে কতটা বেশি প্রয়োগ করতে পারবেন, আপনার কথার দ্বারা কতজন মানুষকে সন্তুষ্ট করতে পারবেন, এই সমস্ত বিষয় বুঝিয়ে দেয়। আর এই সমস্ত বিষয়ই আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে আছে, খুব ভালো হয়ে আছে। নো টেনশন, আপনি ধীরে, ধীরে এগিয়ে যান। কারণ বুধের পর্যায়ে এত বেশি ভালো থাকার অর্থই কিন্তু হলো এরা কিন্তু নিজেকে যথেষ্ট সচেতনতার মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। খুব ভালো সাইন, খুব বেটার সাইন, এবং নিজেকে আপনি যথেষ্ট ভালো একটা পর্যায়েও নিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। বিশেষ অসুবিধা এই ক্ষেত্র থেকেও দেখছি না। আমি যদি মঙ্গলের পর্যায়টা দেখি, মঙ্গলের পর্যায়ে একটা ক্রস সাইন হয়ে আছে। এই ক্ষেত্রেও একটা ক্রস সাইন হয়ে আছে। এই যে ক্রস সাইনগুলো, এগুলো কিন্তু একটু অসুবিধার যোগ তৈরি করিয়ে দেবে। দেখুন, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে চলার যে জায়গা, সেটা আপনার বুধ দিয়ে দিচ্ছে। কথা বলার জায়গা, তাদের সাথে ভালোভাবে মিশে চলা, অ্যাক্টিভ রাখার যে জায়গা, সেটা থাকছে। কিন্তু যখনই মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন চলে এসছে, এটা কিন্তু আপনার বুদ্ধিমত্তাটাকে কিছুটা হলেও হ্রাস করিয়ে, বুদ্ধিমত্তাটা বলবো না, মানুষের সাথে মেশার ক্ষমতাটাকে কিছুটা হলেও হ্রাস করিয়ে দিচ্ছে। আপনার ভেতরে কিন্তু অহংকারের জায়গাটা বেশি, বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে মাঝে, মাঝে। যাদের ক্রস সাইন এই পর্যায়ে থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সাময়িক সম্মান, যদিও সম্মান আমাদের রবি দিয়ে থাকে, কিন্তু আমি দেখেছি মঙ্গলের এই পর্যায়ে ক্রস সাইন থাকলে সাময়িক সম্মানহানি তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থেকে থাকে। আপনার অতটা বেশি অ্যাক্টিভিটি হয়তো চিন্তা করার দরকার নেই। রবি এতটা বড় আছে, সম্মানহানি খুব জলদি হবে না। কিন্তু এই পর্যায়ে যখনই চতুর্ভুজ সাইন থেকে যাচ্ছে, বিশেষ কিছু পর্যায়ের থেকে সম্মান এবং আপনার ব্যবসায়িক দিক থেকে একটা প্রভূত উন্নতির যে জায়গা, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। খুব ভালো ব্যবসায়িক রেখাও আপনার হাতে আছে। তো একটা জিনিস আপনার একটু এক্সারসাইজ করা দরকার। আপনি মোটা হয়ে যেতে পারেন। ঠিক আছে? মোটা হওয়ার যে জায়গা, আমি কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি। অথবা আপনি নিজের থেকেই দেখতে পারেন যে আপনি আগের থেকে হয়তো কতটা বেশি মোটা হয়ে আছেন। সেদিকেও একটা নজর দেওয়া আপনার দরকার। আপনার চন্দ্রের পর্যায়টা একটু ছোট হয়ে আছে এবং জায়গাটাও কম নিয়ে নিয়েছে। এই জায়গাটাও নিচস্থ হয়ে আছে। চন্দ্রের পর্যায়ে এই জায়গাটা নিচস্থ হয়ে থাকলে আপনাকে কিন্তু চিন্তা জগতে বেশি নিয়ে যেতে পারে। আপনাকে কিন্তু অধিক চিন্তা চেতনার জায়গাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিতে পারে। রাত্রে ঘুমের ডিস্টার্ব হতে পারে, মায়ের শারীরিক অসুস্থতার যোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এবং কেতুর স্থান আপনার একদমই ভালো নয়। কারণ আমি ত্রিভুজ, চতুর্ভুজ সাইন শুধু দেখছি না। এখান থেকে একাধিক কিছু রেখা এরকম টাইপের দেখতে পাচ্ছি। যার কারণে সাংসারিক ঝামেলা কিন্তু মাঝে, মাঝে একটু বেশি, বেশি করে উপস্থিত হতে পারে। সেদিকে একটু ধ্যান দেওয়ার দরকার আছে আপনার। আর এটা যদি মৎস্য সাইন হয়ে থাকে তাহলেও খুব বেটার, এবং এখান থেকে এটাও যদি মৎস্য সাইন হয়ে থাকে তাহলেও বেটার। এমনকি এখান থেকে এটাও যদি মৎস্য সাইন হয়ে থাকে তাহলেও বেটার। যদি এগুলো সবই মৎস্য সাইন হয়ে থাকে, তাহলে আমি বলব যে মিলিনিয়ার হওয়ার হাত থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। মিলিনিয়ার আপনি অবশ্যই হতে পারবেন। কেন বলছি? কোনো মৎস্য সাইন যে গ্রহের দিকে ঘুরে থাকে, সেই গ্রহের পজিটিভ রেজাল্টটাকে বাড়িয়ে দেয়। তো আমি এটাকে যদি শনির দিকে ধরে থাকি, তাহলে এটা কিন্তু আপনার বুধের পর্যায়ে যাচ্ছে। অর্থাৎ ব্যবসায়ের সাথে আপনার উন্নতির যে পর্যায়, সেটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে কোনো কিন্তু পড়ন্ত নেই। নেক্সট পর্যায়ে আমি যদি তারপরের মৎস্য সাইনটা ধরে থাকি, এখানে যেটা দেখালাম আমি, এই যে মৎস্য সাইনটা, এটা রবির পর্যায়ে ঘুরে আছে। অর্থাৎ সম্মানের সাথে উন্নতি, সম্মানের সাথে নিজেকে অ্যাক্টিভ রাখার যে দায়িত্ব, সেটাও কিন্তু আপনার হাতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে আছে, ভালো হয়ে আছে। আপনার রাহুর পর্যায়ে মোটামুটিভাবে ভালো আছে, তবে একেবারে ভালো বলবো না। যাই হোক, এই ক্ষেত্রে এই পর্যায়টা ভালো হয়ে আছে। একটু সেলফিশনেস থাকবে আপনার ভেতরে। দেখুন, হেল্পফুল মানসিকতা নেই এটা আমি বলব না।
তার ভেতরেও সেলফিশনেসটা মোটামুটিভাবে ভালো থেকে থাকবে। নিজেকে নিয়ে থাকার ইচ্ছা, নিজেকে নিয়ে চলার ইচ্ছা এবং নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছাটা প্রচুর পরিমাণে হয়ে থাকবে। একাধিক মানুষকে আপনি সঙ্গ দিতে পারবেন। হয়তো ক্ষেত্র বিশেষে অনেক পয়সা অনেক মানুষকে দিয়ে দেবেন। কিন্তু সেসব পয়সা হয়তো সাময়িকভাবে ফেরত না পাওয়ার যে জায়গা, সেটা বেশি তৈরি হয়ে আছে। আপনার কিন্তু পুরনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। বিশেষ করে বংশ পরম্পরাগত যে সমস্ত রোগ, সেই সমস্ত বিষয়। আপনার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট কিন্তু অবশ্যই থেকে থাকবে। গান, কবিতা, গল্প, নৃত্য যাই হোক না কেন, কোনো না কোনো দিক দিয়ে ট্যালেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে থেকে থাকবে এবং সেই ট্যালেন্টের থ্রু দিয়ে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন কিন্তু। আপনার হাতের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি। নেক্সট পর্যায়ে যদি আমি একদম পরিষ্কারভাবে দেখতে চাই, তাহলে আমি একটা ক্লিয়ার জিনিস আপনার হাতে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়ে যদি এটা রবি রেখা হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আপনাকে সারা জীবন ধরে একটা বেটার রেজাল্ট দিয়ে দেবে বলে আশা করা যাচ্ছে। এতটা বেশি বেটার রেজাল্ট, এতটা বেশি ভালো সাইন আপনার হাতে হয়ে আছে। নেক্সট পর্যায়ে আমি আসবো আপনার এখান থেকে এই যে পর্যায়ে একটু পেটের গোলমাল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেদিকেও একটু চিন্তা ভাবনা করবেন। আর পেটের গোলমালটা একটু বেশি দেখতে পাচ্ছি। নেক্সট আমি আসবো আপনার বিবাহের ক্ষেত্রে। যাই হোক, এখন 25 বছরে বিয়ে করছেন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। বিয়ে করুন, খুব ভালো। আমি আসবো বাঁ হাতের ক্ষেত্রে। বাঁ হাতের ক্ষেত্রে আমি বিশেষ সাইন অবশ্যই দেখছি না, তবে এম সাইনের যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। আর এম সাইন থাকার জন্য আপনি কিন্তু যেটা এক কথায় বলা যেতে পারে যে আম এম সাইন যাদের হাতে আমি দেখেছি তারা কিন্তু নিজের প্রচেষ্টায় সফল হতে দেখেছি তাদেরকে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রচেষ্টা, কারোর হেল্প না নিয়ে জীবনে কি করে আগে বাড়া যায় সেদিকে। আর মানি ট্রায়াঙ্গেল থাকার অর্থ হলো কন্টিনিউ ইনকামের যে স্রোত, সেটা কিন্তু আপনার জীবনে বহমান থাকবে। এমনকি আপনার আমার যতদূর মনে হচ্ছে পিতার থ্রু দিয়ে হেল্প পাওয়ার যে জায়গা বা পৈতৃক কোনো কিছু থেকে হেল্প পাওয়ার যে জায়গা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে থাকছে এবং তার থ্রু দিয়ে উন্নতির জায়গা বেশি, বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তবে আপনার হাতে ব্যবসাটা কিন্তু দেখার মতো একদম। এত ভালো ব্যবসায়িক রেখা এবং ব্যবসার জায়গা বুধের ক্ষেত্রে দুটো হাতের ক্ষেত্রে খুব অ্যাক্টিভ হয়ে আছে। যার কারণে আপনি যদি বাস্তবিকই ব্যবসা করে থাকেন, তাহলে সবথেকে বেটার রেজাল্ট পাবেন বলে আশা করা যায়। আমি যদি আঙুলের ক্ষেত্রে এই সাইনটা দেখে থাকি, তাহলে এটা আপনার ইন্টেলিজেন্টের মাত্রাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে। যে যত হয়তো ক্ষেত্র বিশেষে খরচার জায়গাটা একটু বৃদ্ধিপ্রাপ্ত করাচ্ছে, তবে এভারেজে ভালো আছে। এই রেখাগুলোও অ্যাক্টিভ হয়ে আছে। অতএব এগুলো কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে সহযোগিতা করার যে জায়গা, সেটাও কিন্তু অনেকটা বেশি বুঝিয়ে দিচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে। মঙ্গল, এই যে এই মঙ্গলটা একটু জায়গা কম নিয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। যার কারণে আমি আপনাকে আগেই বলেছি যে 45 এর পর থেকে শরীরের দিকে একটু ধ্যান দেবেন। শরীরটা একটু বেশি, বেশি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। এটা হচ্ছে মেইন পয়েন্টস। নেক্সট পর্যায়ে আমি আসবো আপনার হাতের ক্ষেত্রের দিক দিয়ে। এই ক্ষেত্রে কিন্তু রেখার যে স্রোত, সেটাও কিন্তু একাধিক পরিমাণে হয়ে আছে। অনেক মানুষকে অনেক পয়সা হয়তো আপনি প্রদান করবেন, কিন্তু সব পয়সা সমানভাবে ফেরত না পাওয়ার যে জায়গা, সেটাও কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আয়ু রেখার এই লাক লাইনের ক্ষেত্রটাও কিন্তু অনেকটা বেশি প্রবল হয়ে আছে। তবে হ্যাঁ, আমার যতদূর মনে হয় আপনার ডান হাতের ক্ষেত্রেও দেখলাম একই রেখা এবং বাঁ হাতের ক্ষেত্রেও। আপনি পয়সা কিন্তু ধরে রাখার যে জায়গা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নাও হতে পারে। মানে মনে করুন যে আপনি যে কাজ করছেন বা যা কিছু করুন না কেন, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে যে পয়সা ইনকাম করছেন সাথে, সাথে খরচা করে ফেলছেন এবং পয়সা ধরে রাখার যে বিশেষ পর্যায়, সেটা কিন্তু আপনার হয়তো অনেকটা বেশি নেই। যে ক্যাপাসিটি, সেটা অনেকটা বেশি নেই। তো সেদিকে একটু ধ্যান রেখে সবসময়ের জন্য পয়সাটাকে সেভিংস করার চেষ্টা করুন। এটা বেটার হবে আপনার। কাজের এক্সপেরিয়েন্সও যথেষ্ট পরিমাণে আছে। বয়স বাড়ার সাথে, সাথে অনেকে কিন্তু আপনার কাছ থেকে শুনে, শুনে কাজ করবে। পৈতৃক সম্পত্তির যোগ আমি আগেই বলেছি আছে। এখানেও কিন্তু খুব ভালো মতোভাবেই হয়ে আছে। নো প্রবলেম। যাই হোক, এটাই ছিল বিশেষ, বিশেষ পর্যায়ের রেখা। আমি একদম পরিষ্কার ভাষায় আপনাকে বুঝিয়ে বলতে চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।